হিন্দুরা 12 মাসে 13 পূজা করে, 33 কোটি দেবতা তাদের। কত? হয়তো অনেক হিন্দু ভাইরা তাদের দেবতার নামও জানে না, কিন্তু বিশ্বাস করে যে দেবতার সংখ্যা কত। বলেন না কেন? আমাদের যে আল্লাহ মালিক কয়জন? নাম কত? আমি বললাম না প্রতিটি শব্দ থেকে আমরা শিক্ষা নেব। এবার আসেন শিক্ষাটা কি। আমরা কিন্তু ঈমান পাইনি, আমরা ঈমান আনছি এখন। আর ঈমান আনার প্রথম পদ্ধতি আল্লাহর অস্তিত্ব স্বীকার করা, আল্লাহর নামগুলো বিশ্বাস করা এবং প্রতিটি নাম প্র্যাকটিক্যাল লাইফে মিলানো। আপনি যেমন রাজ্জাক হিসাবে আল্লাহকে মেনে নিয়েছেন, হাকিম হিসাবে আল্লাহকে মানা লাগবে। হাকিম মানে বিচারক, হাকিম মানে বিচার করার একমাত্র ক্ষমতা কার? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ পাক বলেন, আমি কি সর্বশ্রেষ্ঠ বিচারক না? আল্লাহর বিচার বাদ দিয়া যারা নিজেদের মন মতো বিচার করছেন, আপনি শুধু ঈমান পেয়েছেন, ঈমান আনেননি। আমার মনে হয় কথার অর্থ আপনি না বুঝে আন্দাজে চিল্লালেন। এক কথা বুঝেন? বিআসমাইর ভেতরে যে 5000 নাম আছে, যেহেতু এসএম এর বহু বচন আসমা। আজ আমরা 96% মুসলমান এই দেশে বাস করছে। সত্যি যদি আমরা এই আয়াত অনুযায়ী ঈমান না পেয়ে ঈমান আনতাম, আল্লাহর কসম আল্লাহর আইনগুলো দ্বারা বিচার আমরা দেখতে পেতাম। নবীজিকে আল্লাহ জানিয়েছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনার রবের নামের কসম। কসম করছেন কে? কার নামে? আল্লাহ নিজেই তার নিজের নামে কসম দিচ্ছেন। তার মানে কথাটা শক্ত। আমি যদি এখন আমার নিজের বংশের নামে, আমার বাবার নামে, আমার নাম হামজার নামে কসম দিয়ে থাকি, বুঝতে হবে বিষয়টা বড় শক্ত বিষয়। আল্লাহ নিজেই বলেন, ফালা রাব্বিকা, হে নবী আপনার রব কিন্তু তার নিজের নামে শপথ করছেন। লা ইউমিনুনা, কখনো আপনার ঈমান আনা হয়নি, আপনি মুমিনই হতে পারেননি। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত নিজেদের ভেতরে কোনো বিষয়ের বিচারক হিসাবে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমরা না মানবে। শুধু মেনে নিলেই হবে না, স্বতঃস্ফূর্ত ভাবে আনন্দ চিত্তে মানা লাগবে। আজ যারা নবীজির বিচার ব্যবস্থাকে, আল্লাহর পাঠানো বিচার ব্যবস্থা মানেন না, আল্লাহর কসম আপনার ঈমানে সমস্যা এখনো বেঁচে আছে। আশা করছি আপনি ঈমান পেয়েছেন। ওটা হবে না, ঈমান আজকে আনবেন। কথা বলে দেখেন, ঈমান আনতে হলে আল্লাহর নাম আছে, শুধু বিশ্বাস করে শেষ। প্রতিটি নামের অর্থের সাথে মিলিয়েবেন নিজের জীবনকে। হিন্দুরা 12 মাসে 13 পূজা করে, 33 কোটি দেবতা তাদের। কত? হয়তো অনেক হিন্দু ভাইরা তাদের দেবতার নামও জানে না, কিন্তু বিশ্বাস করে যে দেবতার সংখ্যা কত। বলেন না কেন? আমাদের যে আল্লাহ মালিক কয়জন? নাম কত? আমি বললাম না প্রতিটি শব্দ থেকে আমরা শিক্ষা নেব। এবার আসেন শিক্ষাটা কি। যদিও রংপুর বিভাগের জন্য এটা প্রযোজ্য না, এটা রংপুর না, এটা রাষ্ট্রীয় কি চট্টগ্রাম আর সিলেটের গেলে বলা যেত। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া দারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই সায়াজজাউনা মা কানু ইয়ামালুন।
সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 180 নাম্বার 81 নাম্বার আয়াত। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুবী লিখেছে। আল্লাহ পাক বলেন আমার অনেক নাম আছে, যে কোনো নামে পারো আমাকে ডাকো, কিন্তু সাবধান, আমার নাম যারা পরিবর্তন করে ফেলে, আমার নাম যারা ইলহাদ করে, উলট পালট করে, তাদের সাথে তোমরা আমাকে ডাকবা না। কে বলছে? সুতরাং আল্লাহ আল্লাহ বলতে বলছে, যারা হু হু বলে তাদের সামনে মিলে মিশে আর ডাকা যাবে না। আল্লাহর নাম যারা পাল্টিয়ে অন্য নামে ডাকে, এক কথা বুঝতেছে? কিছুক্ষণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এরপরে শুরু করে দেয় ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, খাজা বাবা। এত স্পষ্ট কথাগুলো নাম ধরে বলার পরও যদি ঠাকুরবার মানুষগুলো না বোঝে, আমার মনে হয় এদের বিবেকের উপরে কুকুরে প্রসাদ। আর কিভাবে বলা যায় বলেন তো? আল্লাহ নিজে বলছেন আমার অনেক সুন্দর নাম আছে, যে নামে পারো ডাকো, কিন্তু আমার নাম যারা উলট পালট করে ফেলে, আমার নামের সাথে যারা অন্য কিছু মিলায়, ইলহাদ মানে কি? উল্টা পাল্টা করে ডাকা, তাদের সাথে মিলে তোমরা আমি আল্লাহকে ডাকবা না। এই আয়াত আমি এখন বানালাম। বলেন আল্লাহর নাম আছে একটা দুইটা না, আমরা শুনলাম তাফসীরের ভাষা দিয়ে 5000। আপনার যদি মনে হয় যে আল্লাহ আল্লাহ বলতে কিছুক্ষণ ভালো লেগেছে, এবার আল্লাহ বলবো না রহমান বলবো, বলেন, কোনো অসুবিধা নেই। আপনি বলেন ইয়া রহমান ও ইয়া রহিম বলেন, অসুবিধা নেই। কিন্তু আল্লাহর নামের সাথে অন্য কাউকে আপনি মিলাতে পারবেন না। ইয়া খাজা, ইয়া খাজা, আল্লাহ কোন নাম আছে? ইয়া আলী বাবা, ইয়া আলী বাবা কোন নাম আছে? এমনকি চট্টগ্রাম বিভাগে অনেকে রাসূলের মহব্বতের নাম দিয়ে বিশ্ব নবীর নাম ওরা জিকির পর্যন্ত বানিয়ে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ডাকতেছে, কবিরা গুনাহ হবে আপনার। রাসূলের নামে শুধু দরুদ পড়া যায়, জিকির করা যায় না। জিকির করা যায় কার নামে? আমি আবার বলছি, আমরা যারা ঈমান পাইনি, ঈমান এনেছি, তারা আমার আল্লাহর অস্তিত্বকে যেমন স্বীকার করলাম, আল্লাহর নাম আছে এইটাও স্বীকার করা, এবং প্রতিটি নামের সাথে আমার প্র্যাকটিক্যাল লাইফ মিলানো। আমি তো রাজ্জাক হিসাবে আল্লাহকে মেনে নিয়েছি, হাকিম হিসাবে আল্লাহকে মেনে নিয়েছি, রব হিসাবেও আমাকে আল্লাহকে মানা লাগবে। 3 নম্বরে কি বলেছিলেন? সিফাতিহি, আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার শুধু গুণাগুণ নেই, এই গুণের কার্যকারিতা আছে। হিন্দু ভাইদের দেবতাদের নাম আছে, কিন্তু নামের কার্যকারিতা কিয়ামতের আগে আপনি দেখাতে পারবেন না। এখন যদি বলেন আমার ধর্মকে আপনি ছোট করছেন না, আপনি বাস্তবে মিলান। আমি যতটুকু বাস্তবে দেখেছি, এইদিকে তাকান, মোনাজাতের পরে 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 বসেন বসেন, বসিয়ে দিতে পারেন না, পরে পরে। ছাতা বলছিলাম আমি নিজেই বুঝে গেছি, গরমে আমার সব হয়ে গেছে, আর ওরা একবারে শুরু করেছে। মোনাজাতের পরে ওই যে কি ভেঙে পড়ে গেল না, ওইটা 10 মিনিট সময় দেওয়া হবে, দেখে বাড়ি যাবেন নাকি?